কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুরের সুলতাননগর যৌথ গৌরাঙ্গ সমবায় সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামাতে হয়েছিল বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ। তবে পরিস্থিতি অবশেষে নিয়ন্ত্রণে আসে এবং ভোট করানো হয়। অবশেষে সেই ভোটের ফলাফল শাসক দলের পক্ষে কিছুটা গেলেও বোর্ড দখল করে নিল শেষমেশ বাম ও বিজেপির বিশেষ জোট। সেই নির্বাচনের ফল বেরোতে দেখা যায় সমবায় সমিতির 31টি আসনের মধ্যে বামেদের সমবায় বাঁচাও মঞ্চ 12টি আসন পায়, বিজেপি 4টি, তৃণমূল 15টি আসন দখল করে। সেই সমবায় সমিতির বোর্ড গঠন ছিল শুক্রবার 6 সেপ্টেম্বর, আর সেই বোর্ড গঠনেই ঘটে গেল উলটপুরাণ। 12 জন সদস্য নিয়ে বোর্ড গঠন করালো বাম বিজেপি জোট সমবায় বাঁচাও মঞ্চ। কারণ বাম ও বিজেপি মিলে মোট আসন হলো 16টা। অন্যদিকে তৃণমূলের 15টি আসনের মধ্যেও 2টি ভোট বোর্ড গঠনের মুহূর্তে বাতিল হয়ে গিয়েছে। ফলে সমবায় মাথা গলাতে পারল না তৃণমূল। জানা গিয়েছে তৃণমূলের 15 জন প্রার্থীর মধ্যে 2 জনের ভোট বাতিল হওয়ায় বর্তমানে 13টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদের। দীর্ঘদিন পর দাসপুরের বুকে আবির মাখল বাম বিজেপি সমবায় বাঁচাও মঞ্চ। আমরা শুনে নেই সিপিএম নেতা দাসপুর থেকে গণেশ সামন্ত, তিনি কি বলছেন। এদের অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। এরা জানে না 1870 সালে এই সমবায় পতাকা পৃথিবীতে উদ্ভব হয়েছিল প্রথম 1870 সালে। 1890 সালে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ কনফারেন্সে এই 7 রাঙা রামধনু পতাকা সারা বিশ্বের সমস্ত সমবায়ের ক্ষেত্রে এই পতাকা, সেই 7 রাঙা রামধনু রঙের পতাকা সমবায় বাঁচাও মঞ্চ গ্রহণ করেছে। সেই সমবায় মঞ্চের তলে আরও ব্যাপক অংশের মানুষ তারা উপস্থিত হচ্ছে। এটাই আজকে বাস্তবতা। এরা ভ্রম বকছে, এদের মানুষ এদের নিজেদেরকে ভোট দিচ্ছে না। এখানে মানুষ দেখেছেন ভোট বন্ধ করে দিয়েছিল প্রশাসন, ভোটের দিন ছাপ্পা ভোট করেছে পুলিশকে ব্যবহার করে। তা সত্ত্বেও এখানে সমবায় বাঁচাও মঞ্চের 12 জন এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের 15 জন, বিজেপি ফোরামের 4 জন জয়যুক্ত হয়েছিল। সেই 4 জন সদস্য তারাও সমবায় মঞ্চের পতাকা তলে এসেছে। তাদের নিয়ে সমবায় তারা বোর্ড আজকে গঠন করেছে। এটা আজকে গোটা রাজ্যের যেমন সমবায় ক্ষেত্রে দুর্নীতি, এখানেও যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলোকে কিভাবে এই নতুন বোর্ড আগামী দিনে মানুষের কাছে নিয়ে আসবে, দুর্নীতির বিরুদ্ধে আরও ব্যাপক মানুষকে সংগঠিত করে সমস্ত দুর্নীতিগুলোকে মুক্ত করতে হবে, এই সমবায়কে মুক্ত করতে হবে। সেই জন্য সমবায় বাঁচাও মঞ্চ গোটা রাজ্যে এবং এখানকার সমস্ত সমবায়ী মানুষদের ধন্যবাদ দেবো যে তারা আজকে সমবায় গড়ে তোলার জন্য সমবায় বাঁচাও মঞ্চের পতাকা তলে তারা সকলে সমবেত হচ্ছেন। আমরা আগামী দিনে আরও বেশি করে মানুষের কাছে কি করে সমবায়কে নিয়ে যেতে পারি সেই পরিকল্পনা, এই নতুন যে বোর্ড তৈরি হয়েছে আমরা তাদেরকে সেই ধরনের চিন্তা ভাবনা তাদের সেই কর্মসূচির মধ্যে আমরা নিয়ে আসবো। এটাই সমবায় বাঁচাও মঞ্চের বক্তব্য। অন্যদিকে বিজেপি নেতা শম্ভুনাথ দলুই কি বলছেন আমরা শুনবো। এখানে রামবাম নয়, এখানে হচ্ছে সমবায় বাঁচাও মঞ্চকে আমরা রামবাম সমর্থন করেছি। রামবাম সমর্থন করে তৃণমূল যে দীর্ঘদিন এই সমবায় সমিতির নির্বাচন করায়নি এবং এখানে ব্যাপক দুর্নীতি আছে। তৃণমূল নেতৃত্বাধীন পরিচালিত এখানে প্রাক্তন সম্পাদক জয়দেব সেনাপতি মহাশয় ব্যাপক দুর্নীতি করেছে, যা সমবায় সমিতিটাকে একদম আর্থিক দিক থেকে তজরুপ করে দিয়েছে। সেটা টিএমসি নেতা আশিস উদাইত ফোনে আমাদেরকে কি জানিয়েছেন আমরা শুনি। আমরা নির্বাচনের আগেই দেখেছি যে সিপিএম এবং বিজেপি তারা তাদের মেলামেশাটা ওখানে সম্পৃক্ত হয়েছে, তারা এই মঞ্চ নামে ওরা সম্পৃক্ত হয়ে গেছে। তো আজকে এটা প্রমাণ হয় যে এই যে নির্বাচনটি হলো, এই নির্বাচন রাম এবং বামের জোট, অশুভ জোট, তারা তাদের পৃথক পৃথক উদ্দেশ্য, কিন্তু তারা এই মুহূর্তে তারা একত্রিতভাবে তারা বোর্ড দখলের চেষ্টা করছে। আমাদের প্রতিনিধি শাহজাহান আলীর প্রতিবেদন আমরা দেখব। রাজ্য জুড়ে রাজনৈতিক চাপান উত্তরের মাঝে এবার অন্যরকম খবর পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকাতে। দাসপুরের এক সমবায় সমিতি থেকে তৃণমূলের বোর্ডকে সরাতে বাম ও বিজেপি যৌথভাবে প্রকাশ্যে বোর্ড তৈরি করে হারিয়ে দিল তৃণমূলের
বিভিন্ন সংখ্যাধিক্য থাকা সদস্যদের। আর তার ফলে রীতিমতো বাম ও বিজেপি প্রকাশ্যে একদম একজোট হয়ে সমবায় বাঁচাও মঞ্চ তৈরি করে সেলিব্রেশনে মাতলেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সুলতাননগর জোত গৌরাঙ্গ সমবায় সমিতি। এই সমবায় সমিতির কয়েকদিন আগেই যখন ভোট হয়েছিল, সেই ভোটের সময় একটা চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। ইতিপূর্বে এই সমবায় সমিতির বোর্ড দখল করেছিল বা বোর্ড তৈরি করেছিল তৃণমূল। শাসক দল তৃণমূলের এই বোর্ড দখল করার পর তারা বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ করেছিলেন স্থানীয় বিরোধী বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা। এরপর পুনরায় সেই বোর্ডের নির্বাচনের পরিস্থিতি তৈরি হয় নির্দিষ্ট সময়ের পরে। সম্প্রতি সেই বোর্ডের নির্বাচনের পর্বে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষ, রণক্ষেত্র, একাধিক পরিস্থিতির কারণে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রচুর পরিমাণে র্যাব ও পুলিশ মোতায়েন করে ভোট করাতে হয়েছিল। ভোটের ফলাফলে ওই সমবায় সমিতির মোট 31টি যে আসন ছিল তার মধ্যে 15টি দখল করেছিল তৃণমূল, বাকি 4টি বিজেপি এবং বামেরা পেয়েছিল 12টি। এরপরে বোর্ড গঠন করার ডেট ছিল শুক্রবার। বোর্ড গঠন করার মুহূর্তে দেখা যায় বেশ কিছু নতুন চক্রব্যূহ। বাম ও বিজেপি যৌথভাবে সমবায় বাঁচাও মঞ্চ তৈরি করে তৃণমূলের 15 জন যে সদস্য রয়েছে তাদের হারাতে। অর্থাৎ বাম ও বিজেপি যোগ হয়ে গেলে সেখানে 16টি হয়ে যায়। ফলে একদিকে যখন শাসক দলের 15টি, অন্যদিকে 16টি, এই 16টির সদস্য নিয়ে বোর্ড তৈরি করার প্রসেস শুরু হয়। তাতে তারপরেও দেখা যায় তৃণমূলের যে 15 জন ছিল, বোর্ড নির্বাচনের যে পর্ব, সেই নির্বাচনের সময়ে ভোটাভুটিতে তৃণমূলের 2 জন সদস্যের যে সদস্যপদ তা বাতিল হয়ে যায় ভোটাভুটিতে। ফলে আরও কমে যায় তৃণমূলের আসন। তৃণমূল দাঁড়িয়ে যায় 13টিতে। অন্যদিকে বাম ও বিজেপির যৌথ তৈরি করা মঞ্চ, সমবায় বাঁচাও মঞ্চ, তারা দখল করে ফেলে 16টি। এর ফলে বোর্ড গঠন সম্ভব হয় বিরোধীদের পক্ষ থেকে। আর এটা নিয়েই জল্পনা। শাসক দলের পক্ষ থেকে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হোদাই ফোনে জানান, আমরা বারবার বলেছি রাজ্যে যে অস্থির পরিস্থিতি বা বিভিন্ন জায়গায় যে অস্থির একটা অশুভ আঁতাত, সেটা বাম ও বিজেপির। এখানে সেটা প্রকাশ্যে। তারা আলাদা আলাদা নমিনেশন দিলেও বোর্ড গঠন পর্বে নিজেদের আসল স্বরূপ ধরে বেরিয়ে এলো। বাম ও বিজেপি একত্রিত একটা অশুভ আত্মা, তাদের দ্বারাই সব কিছু খারাপ ঘটে। অন্যদিকে বামেদের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাত্ত্বিক তথ্য দিয়ে। তাদের দাবি, আমরা দুর্নীতির প্রতিবাদে একত্রিত হওয়ার চেষ্টা করেছি। সমবায় বাঁচাও মঞ্চে বহু মানুষ সামিল হয়েছেন, আমরা তাদের আহ্বান জানিয়েছিলাম, তাদের ধন্যবাদ জানাচ্ছি। বিজেপির দাবি অবশ্য স্বীকার করে নিয়ে এই আঁতাতকে তারা জানাচ্ছেন তৃণমূলের দুর্নীতি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।